News Only 24. News Only 24. দেশের তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত প্রধান তথ্য আধিকারিকদের সংগঠন দ্য সিআইও অ্যাসোসিয়েশনের কলকাতা শাখা সপ্তম বার্ষিকী উদযাপন করতে চলেছে 10ই জানুয়ারি। নিউ টাউনের এক 5 তারা হোটেলে আয়োজিত হচ্ছে সিআইও ফিউচারস্কেপ 2026 শীর্ষক এই অনুষ্ঠান। এই উপলক্ষে 9ই জানুয়ারি শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উদ্যোক্তারা জানান, সারা দেশের 180 জনেরও বেশি প্রধান তথ্য আধিকারিক ও ডিজিটাল নেতৃত্ব এই বার্ষিক অনুষ্ঠানে একত্রিত হবেন। সেখানে তারা প্রযুক্তিগত জ্ঞানের আদান প্রদান করবেন। আমাদের 3টে অবজেক্টিভ থাকে অ্যাকচুয়ালি, যে নলেজ শেয়ারিং। আমরা এখানে যেমন আজকে নলেজ শেয়ারিং করলাম, আমি কিভাবে ফটো তুললাম, দেখালাম এআই কিভাবে কাজ করলো, মেটা এআই কি কাজ করলো। সিমিলারলি এইভাবে আমরা প্রত্যেক মাসে একটা করে ইভেন্ট করি বিভিন্ন রকম নলেজের উপরে। কোনো সময় হয়তো এআই এর উপরে করলাম, কোনো সময় করলাম হয়তো সাইবার সিকিউরিটির উপরে করলাম, ডিপি নিয়ে করছি। তো এটা একটা নলেজ শেয়ারিং থাকে। নলেজ শেয়ারিং সেকেন্ড হচ্ছে আপনার কি করে বিজনেস আউটপুটটা বের করানো যাবে, সেগুলো আমরা এক্সপিরিয়েন্সটা শেয়ার করি লোককে। নলেজ শেয়ারিং তো আছে, কিন্তু ধরুন আমি হয়তো সেঞ্চুরিতে কারি, কেউ হয়তো ইমামিতে আছে, সে বলে আমার এই প্রবলেম, আমি বললাম আমরা কি করে প্রবলেমটা সলভ করেছি। দ্যাট ইজ এই যে বিজনেস প্রবলেম সলভিং ইজ অ্যানাদার, মানে ইজ দ্য মেন টু কি অবজেক্টিভস অফ দিস সিআই অ্যাসোসিয়েশন। প্লাস কমিউনিটিতে আমরা অনেক কিছু একাডেমি সঙ্গে আমরা কোলাবোরেশন করি, প্লাস এই যে আইআইএম এর সঙ্গে আমাদের কোর্স করি, আমরা কিভাবে স্ট্র্যাটেজিটা ডিফাইন করে, সেটাই আমরা কিছুদিন আগে একটা কোর্স করিয়েছিলাম সমস্ত সিআইদের। ওকে, তো এইভাবে আমরা কমিউনিটি প্লাস একাডেমিশিয়ান, ইন্ডাস্ট্রি এদের সঙ্গে কোলাবোরেশনে আমরা এই নলেজ শেয়ারিং, এক্সপিরিয়েন্স শেয়ারিং, বিজনেস প্রবলেম সলভিং এইভাবে কাজ করি। বিজনেসের ক্ষেত্রেই, মানে ধরুন আপনি এই সংস্থায়, উনি ওই সংস্থায়, আপনাদের মধ্যে কি নলেজ শেয়ারিং হচ্ছে না সাধারণ মানুষের মধ্যে মানে নলেজ শেয়ার করছেন? ইনডাইরেক্টলি সাধারণ পাবলিক ইন্টারেস্টের জন্য কিছু করি আমরা আর কি, ইনডাইরেক্টলি। ডাইরেক্টলি আমরা ওইভাবে করি না। যেমন আজকে যেটা বললাম, প্রেস ক্লাবের জন্য যদি আমরা কিছু করতে পারি, দ্যাট ইজ এ পাবলিক ইন্টারেস্ট না, সেভাবে আমরা করবো ইন ফিউচারে। আমরা এইভাবে মানে আজকে যেমন এটা আমরা এখানে করলাম, আমরা ডিক্লেয়ার করেছি যে একটা কোর্স করাবো মিডিয়াদের জন্য, দ্যাট ইজ ফর দ্য পাবলিক ইন্টারেস্ট। স্কুল কলেজের ছেলেদের জন্য আমরা করি কোর্স, সেটা হ্যাঁ এআই নিয়ে। ধরো আমি বিভিন্ন জায়গায় আমরা করি, একটা ওয়ার্কশপ হয়, ওখানে দেখাই কিভাবে এআই কাজ করে, কিভাবে মেটা গ্লাস কাজ করে, কিভাবে ভার্চুয়াল রিয়েলিটি কাজ করে, এইভাবে আমরা অনেকগুলো পড়াই, দেখাই। আমরা ফুল ডে ইভেন্ট আছে, যেখানে 180 থেকে বেশি সিআইও পুরো দেশ থেকে আসছে। ওদের উদ্দেশ্যটা হচ্ছে টু ডিসকাস টেকনোলজিক্যাল আইডিয়া, মানে ফিউচারের জন্য রেডি হওয়া, ওইটাই হচ্ছে ওদের অবজেক্টিভ। এর জন্য আজকে যেটা ডিসকাশনটা হয়েছে, এটা কালকের জন্য প্রিপারেশন, প্রেস মিট ছিল আজকে, ওটা কালকের জন্য অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো কালকে আমাদের যে ইভেন্টটা হচ্ছে মর্নিং ফুল ডে ইভেন্ট, যেখানে এতগুলো সিআইও আসছেই, তার ছাড়া টেকনোলজি সার্ভিস প্রোভাইডার যারা এআই সার্ভিস প্রোভাইড করে, যারা এআই এক্সপার্ট আসছে, ওরাও আসছে। তো অনেকেই সিআইও কিন্তু নলেজের জন্য আসছে, বিকজ আমরা সবসময় ফোকাস করেছি যে এইটার জন্য এআই নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। টেকনোলজি ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো এআই কে ভালোভাবে ইউজ হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্নভাবে একটা মিস ইউজ করা হচ্ছে। ওটা কিভাবে দেখছেন? আগামী দিন সেফটির ব্যাপারটা কিভাবে দেখছেন? দেখুন, আমরা টেকনোলজি ওয়ার্ল্ডে একটা জিনিস রেকগনাইজ করি যে এআই হ্যাজ বিকাম এ রিস্ক অলসো। ঠিক আছে, এআই ইজ এ প্রবলেম অলসো, সেটা জানি আমরা, কিন্তু এটাও জানি যে এআই ইজ এ সলিউশন টু দোজ প্রবলেমস অলসো। সাইবার সিকিউরিটি এখন এআই ড্রিভেন খুবই স্ট্রং হয়ে গেছে। সো আমাদের যতগুলো সাইবার সিকিউরিটি থ্রেটস আছে, ওকে ডিল করার জন্য এআই রিলেটেড সলিউশনই দরকার, সেটা অলরেডি অ্যাডপশনে চলে গেছে। ফর্চুনেটলি এআই ড্রিভেন সলিউশন ইজ ফার অ্যাহেড অফ দ্য এআই ড্রিভেন প্রবলেম। তো এটা একটা ভালো জিনিস, কিন্তু এআই এর সঙ্গে কি রিস্ক আছে, এটাও কালকে টপিক আছে, যে সিকিউরিটি রিস্ক কীভাবে হয়।
এই টেকনোলজিটাকে তো সময় দিতে হয়। আমার মনে হয় আমরা শুরুতেই এআই নিয়ে বড্ড বেশি উতলা হয়ে পড়ছি। এটাকে একটু সময় দিলাম, যেটা বললাম এআই এর বয়স মাত্র 2-3 বছর। 2-3 বছরের বাচ্চাটা অনেক ভুল করে, তার জন্য কি তাকে ভীষণভাবে করা হয়, পানিশ করা হয়? সেটা করা হয় না, তাকে আস্তে আস্তে শেখাতে হয়। এআই আমাদের, এটা আমাদের রেসপন্সিবিলিটি। আমাদের বলতে খালি আমাদের টেকনোলজির লোক না, এটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষেরও দায়িত্ব। আর একটা জিনিস মনে রাখবেন, এআই কিন্তু ঠিক ততটাই করতে পারে যতটা ডেটা তাকে দেওয়া হচ্ছে। এই ডেটাটা কিন্তু আপনি দিচ্ছি, সুতরাং এই ডেটাটা কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি। সেটা আমি বললাম যে যে কোনো প্রযুক্তির ভালো দিক আছে, খারাপ দিক আছে, যে কোনো জিনিসের ভালো দিক আছে, খারাপ দিক আছে। আপনারা এই প্ল্যাটফর্মটা কিভাবে এগিয়ে নিয়ে গেছেন? আমরা এই ব্যাপারে অ্যাওয়ারনেস তৈরি করছি। আমরা এই ব্যাপারে কালেকটিভলি আমাদের পুরো যে সিআইও অ্যাসোসিয়েশনের যারা মেম্বারসরা রয়েছেন তারা নানানভাবে কাজ করছেন। যেমন কৃপা বললো ওর কোম্পানিতে যেমন এথিক্যাল এআই পলিসি তৈরি করা, সেটা আমাদের তো আমরা চেষ্টা করছি এআই এর ওপর কি করে আরো ফোকাস দেওয়া যায়, ঠিকভাবে এআইকে কি করে ইউজ করা যায়, পজিটিভ সাইডে কিভাবে ইউজ করা যায়। সেটা কিন্তু একটা জিনিস খালি মনে রাখবেন যে এটা কিন্তু কেবল টেকনোলজির লোকের দায়িত্ব না, এটা সাধারণ মানুষ সবার দায়িত্ব এআই কিভাবে ঠিকভাবে ইউজ করা যায়। আর যে কোনো প্রযুক্তি ভালোভাবে ইউজ করা যায়, খারাপভাবে ইউজ করা যায়, এটা মানতে হবে।